বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। সুবহানাল্লাহ। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে। উনি ব্যবসার কাজে, আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো, মাসকে মাস চলে যেত। উনি গেলেন ব্যবসার মধ্যে সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন, কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন। এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে, সেই মানুষটা আসবে, তার পাওনা টাকা তাকে দিবে। এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা সিটি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে নাই। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন। নৌকাতে করে আসার পরে, জাহাজে করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি, আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি, ধরেন আমি আপনাকে টাকা দিলাম। বলে যে কেন দিচ্ছেন, আপনার টাকা তো আমি পেয়েছি। বলে যে কি বলেন, আপনি আমার টাকা পেয়েছেন? বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন ওই রবে আমার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি শুধু বুঝাতে চাচ্ছি এতটুকু, আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াক্কুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি, বেশি কিছু লাগবে না, এটার জন্য কোনো আপনার খরচ নাই, শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। নবী রাহমাতুল লিল আলামিন তো এই শিক্ষাই দান করেছেন, হে আমার উম্মতেরা, যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার বলেন, রব কি বলেছেন? হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। বান্দা আমি একাই যথেষ্ট তোর জন্য। এবার বলেন, আমার কাছে আসলে আপনি একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। কিন্তু রবের কাছে যান, যা চাইবেন সব পাবেন। এবার সূরা তালাকের 3 নম্বর আয়াতের দিকে আমি শ্রদ্ধার সাথে সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। যদি এই আয়াতটা আমরা একটু বুঝার মতো বুঝতে পারি, হয়তো আমাদের জীবনের অনেকগুলা ভুল পথ সঠিক পথ হয়ে যাবে, যেগুলোতে আমরা মিসগাইড হই, ওই অন্যায় পথে টাকা ইনকাম করতে চলে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাওয়াক্কুল যদি করার মতো আমি রবের উপর করতে পারো, ভরসা করার মতো করতে পারো, ভয় করার মতো করতে পারো, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরে রেখে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, আমি এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। শুধু পেতে থাকবা আর ভাবতে থাকবা কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো। তখনই বুঝে নিবা আমি রব তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের মালিক আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আর একটু জোরে বলেন। আছে। আমাদের মালিক একজন আছে না নাই? আছে। আমাদের খালিক একজন আছে না নাই? আছে। আমাদের রব একজন আছে না নাই? আছে। তাহলে তো আমাদের টেনশন করারও কোনো দরকার নাই।
শুধু আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? ওই রবের সামনে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের কল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের দিন, নিজের দুপুর, নিজের সন্ধ্যা, নিজের রাত, নিজের সপ্তাহ, নিজের মাস, 24টা ঘন্টা আমাদের আফাত ও মস্তক রবের সন্তুষ্টির নামে কোরবান করে ছেড়ে দিতে হবে। যেই তরিটা রবের নামে ছেড়ে দেওয়া হয় বর্ষা নিয়ে, রব্বে করিম ওই তরিকে কখনো ডুবতে দেয় না, বরং সুন্দরভাবে বাসায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না। আমি কি বুঝাতে পারছি? এবার আসেন, পৃথিবীতে কোন মানুষ ধৈর্য ছাড়া সফল হয়েছে এমন কেউ আছে? নাই। জোরে বলেন না। নাই। ধৈর্য ছাড়া, কষ্ট শিকার হওয়া ছাড়া এমন কেউ নেই। যাদেরকে আমরা আজকে অনেক বিত্তশীল মনে করছি, অনেক ধনী মনে করছি, অনেক পাওয়ারফুল মনে করছি, অনেক টাকাওয়ালা মনে করছি, ওই মানুষদের জীবনের অতীতে যদি যান, আপনি দেখবেন বিশাল কষ্টের ইতিহাস আছে। একটু জোরে বলতে হবে। কষ্টের ইতিহাস পার হয়ে উনি সুখের জায়গায় এসেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনারা মনোবিরক্ত সিয়ারা হদ হুজুর ঘুমাইর বাংলা সাই যদুন এনে আল্লাহর বান্দা জিন্দা আসন বেগুনে যদি একবার ফুল ভলিউম একবার সুবহানাল্লাহ হন চাই আওয়াজিবে কেন লাগে একবার উনি চাই একবার জোর হন চাই সুবহানাল্লাহ এ আওয়াজিবে হাল্লা রায় দিউন দো ভাই আর কেন জোর হন না সুবহান। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কাদের সংখ্যা বেশি ছিল, মুসলমান না কাফের? কাফেরদের মানুষ সংখ্যা, তলোয়ারের সংখ্যা, বল্লমের সংখ্যা, ঘোড়ার সংখ্যা, ওটের সংখ্যা, মুসলমানদের জোরে বলেন না মুসলমানদের। এবার আপনার সাথে আমরা যদি একটা দল হয়, আমরা যদি হয় 50 জনের, ওই আগ্রাবাদওয়ালা যদি হয় 1000 জনের, ঝগড়া করতে যদি যাই, আমরা যদি খবর পাই যে 1000 জন, আমরা 50 জন, আমার যারা সাথী আছে সবাই বলবো যে হুজুর আপনি যান, আমি যাই করে। কারণ আমি তো যাওয়ার আগেই দেখতেছি হার আমাদের নিশ্চিত। কারণ 1000 কোথায়, 50 জন কোথায়, কিন্তু সাহাবায়ে কেরামের কদম পিছনে হাঁটে না, সামনের দিকে চলে যাচ্ছে। জগৎ প্রশ্ন করে, যুদ্ধ করার তলোয়ার নাই, যুদ্ধ করার বল্লম নাই, যুদ্ধ করার ওট নাই, যুদ্ধ করার ঘোড়া নাই, ওদের সাথে টক্কর দেওয়ার লেভেল নাই, যাচ্ছেন কোন সাহসে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিল, এই সাহসের নাম ঈমানের সাহস। সুবহানাল্লাহ। আর এই সাহসটা অন্য কেউ পায় নাই, শুধু মুসলমানরা পেয়েছে। আর একটু জোরে বলেন। শক্তি কয়েক প্রকার ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, একটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি একটু বললেন আমি খুশি হব। দেহের শক্তি। কিসের শক্তি? দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। অনেক সময় দেখবেন অনেকে কুকুরকে ভয় পায়। রাত্রে আসার সময় যদি দেখা যায় কুকুর একটা রাস্তা দাঁড়ায় আছে, যে জীবন তারিখ কেস্তু অনারায়ণে নাই ভাঙলার কেন কিন্তু রাতে এগে দেখোস তো তুই যাস না, সাহস হন্ডে নাই দে, জোর হন না মনন হন্ডে নাই দে সাহস। রাতে বলছনে চাইবেন দে ঘুম যাবে সময় দে, যদি আফটাফ স্বপ্ন দেখাইতে আর ঘুম যাই না পারে, এটা চোখ বন্ধ করলে মনে ট্যাঙ্গরিন দেয় নমাতে ঠিক না হন। ইটা একবারে আরেক ডাহ দিয়ে রুমত একজন আছে দিদের ঘুম ওটা আইসো না, আয় আয় তো রাত 3টা বাজে ডাহত দেখিলে হয়তো ঘুম নয় দে, তুই আইসো না, ডরাই দিন আর নহর সাহসীদের। আবার বজন আছে তো ফুরা গরত লাইট বন্ধ করে হেলা ঘুম যায়, আছে না? আছে না? ইবে কি সাহস? তাহলে উগ্গল দি শরীরের শক্তি, উগ্গল দি মনের শক্তি, ইবার উদ্দি পাওয়ারফুল উগ্র শক্তি আছে, ইবের নাম দি ইমানের শক্তি। আর কেন জোরহন না বাজি হব শক্তি হইলাম, জোরহন হব শক্তি, উগ্গল দি দেহ শক্তি, উগ্গল দি মনের শক্তি, আর উগ্গল দি ইমানের শক্তি। অন দেহ শক্তি দিয়ে রে জেন্ডের ওড়ি যাবে গুণ, এন্ড মনের শক্তি দিয়ে জিতে যাবেন, জেন্ডে মনের শক্তি ওড়ি যাবেন, এন্ড ইমানের শক্তি দিয়ে জিতে যাবেন। সুবহানাল্লাহ।
আচ্ছা বেলা খবর মিতি যুদ্ধজ্ঞ আছে না বুঝি পেলে হইতে পারেন না মানে যুদ্ধ মানে হইবে না যুদ্ধজ্ঞ আছে না এটা ডর আছে না মাইর আছে না কারণ এই যুদ্ধ মিতে অনেক টিকি পেলে দেহ শক্তি ব্যবহার করিবেন নাকি অনেক মনের শক্তি ব্যবহার করিবেন নাকি ইমানি শক্তি তাহলে এন্ডে টিকি পেলে ইমানি শক্তি লাগবে আরো জোর হন না অনর হাসে আগামী এক সপ্তাহের ভিতরে 1 লাখ টিয়া দরকার এখন অনর এন্ডে তো 1 লাখ টিয়া নাই এবার কি দেহ শক্তি ব্যবহার করলে চলিব না মনের শক্তি ব্যবহার করলে চলিব না এন্ডে গো শক্তি হাজ করিবে না ইমানি শক্তি এবার আর বদ্দারা হবো দা বদ্দা হন্ডে টিয়া হন্ডে ইমান আয় তো নুবুজি জিনিসান আহাতে বদ্দা ইমান আল্লাহ সম্পর্ক আল্লাহ সুবহানাল্লাহ হতো অনার এন্ডেবুতুর 3 সুইচ আছে উগ্র দেহর শক্তি উগ্র মনের শক্তি উগ্র ইমানের শক্তি দেহল্ল সম্পর্ক অনেল্ল মনল্ল সম্পর্ক ব্রেনুল্ল ইমানুল্ল সম্পর্ক রবল্ল হন রব জিবে চাইলে দিন দিনের রাত বানাই ফেলে তারে সুবহানাল্লাহ ইশারা ইশারা জোর হন না বাজে জিবে চাইলে অনার আম গাছের ভিতরে জামও ধরাইতারে জাম গাছের ভিতরে আমও ধরাইতারে জিবে চাইলে সেকেন্ডের ভিতর মরারে জিন্দা বানাইতারে জিন্দারে মরাইতারে বানাইতারে হতা হন ঠিক কিনা এই ঈমান আল্লাহ সম্পর্ক হাল্লো আল্লাহই বেল্লো এবার আল্লাহই হদ দে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান বান্দারে তোর বিবকান হাজ বইতুনো ইল্লে বিপদ তো যদি পড়ি আর দি তাওয়াক্কুল করস ইয়াজআল লাহু মাখরাজান বাইরে বের রাস্তা বাসিবের রাস্তা আই আল্লাহ তোমারে গড়ে দিম ডর করে হন সুবহানাল্লাহ আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ আরেকখানা ইমানে আওয়াজ হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শক্তির নাম কি ইমানি শক্তি এবার হন আর ভিতর দেহ শক্তি আছে না কম বেশি আছে মনের শক্তিও কম বেশি আর মাইর হেজের দি যে শক্তি ইবের নাম ইমানি শক্তি এই শক্তি বে কেন হত্যারণনি অনার দেহ এবং মন যেন না হার মানি ফেলেব ইমানি শক্তি বে যদি তা হয় অনেন্ড আসিত তারিবেন বুক ফুলে বাসিত তারিবেন ডিপ্রেশন আসতনু টেনশন আসতনু এত এই মানুষ হলদি উন হত্যার নেই ইতার একজন আইরা হদ্দা ক্যাং করিবি 1 লাখ টাকা কেন আরে বেটা বাদ দে আছে একজন আছে একজন আছে একজন আর কেন জোর হন না এবার লোক হাদিস মনত ফর যায় ওনারা কেন হই ওনারা বিরক্ত হইতে লাগবে না হন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো সে বলতো আমার কেউ নাই কিন্তু আমার রব আছে সুবহানাল্লাহ জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায় বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমি ওনাকে গ্যারান্টি রাখলাম সুবহানাল্লাহ এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে এত ভালো লেগেছে উনি বলে যে ঠিক আছে যাও আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম সুবহানাল্লাহ কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে উনি ব্যবসার কাজে আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো মাসকে মাস চলে যেত উনি গেলেন ব্যবসার মধ্যে সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে সেই মানুষটা আসবে তার পাওনা টাকা তাকে দিবে এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন একটা চিঠি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে দেখে যে নৌকা চলে আসছে জাহাজ চলে আসছে কিন্তু সে ব্যক্তি আসে নাই এবার মনে মনে তার মনে চিন্তা আসলো হয়তো বাটপারি করে ফেলছে বেমানি করে ফেলছে মানুষের যেটা ধারণা একটু মনের কানটা লাগবে প্লিজ অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে সে মনে মনে ভাবলো যাক সে আসুক না আসুক অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি আগুন তো জ্বালাইতে পারবো সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে সুবহানাল্লাহ কিছুদিন পরে ওই ব্যক্তিটা
আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন। নৌকাতে করে আসার পরে, জাহাজে করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি, আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি, ধরেন আমি আপনাকে টাকা দিলাম। বলে যে কেন দিচ্ছেন, আপনার টাকা তো আমি পেয়েছি। বলে যে কি বলেন, আপনি আমার টাকা পেয়েছেন? বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন ওই রবে আমার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি শুধু বুঝাতে চাচ্ছি এতটুকু, আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াক্কুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি, বেশি কিছু লাগবে না, এটার জন্য কোনো আপনার খরচ নাই, শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। নবী রাহমাতুল লিল আলামিন তো এই শিক্ষাই দান করেছেন, হে আমার উম্মতেরা, যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার বলেন রব কি বলেছেন? হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। বান্দা আমি একাই যথেষ্ট তোর জন্য। এবার বলেন আমার কাছে আসলে আপনি একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। কিন্তু রবের কাছে যান, যা চাইবেন সব পাবেন। এবার সূরা তালাকের 3 নম্বর আয়াতের দিকে আমি শ্রদ্ধার সাথে সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। যদি এই আয়াতটা আমরা একটু বুঝার মতো বুঝতে পারি, হয়তো আমাদের জীবনের অনেকগুলা ভুল পথ সঠিক পথ হয়ে যাবে, যেগুলোতে আমরা মিসগাইড হই, ওই অন্যায় পথে টাকা ইনকাম করতে চলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাওয়াক্কুল যদি করার মতো আমি রবের উপর করতে পারো, বর্ষা করার মতো করতে পারো, ভয় করার মতো করতে পারো, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরে রেখে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবা না। শুধু পেতে থাকবা আর ভাবতে থাকবা কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো। তখনই বুঝে নিবা আমি রব তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের মালিক আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আর একটু জোরে বলেন। আছে। আমাদের মালিক একজন আছে না নাই? আছে। আমাদের খালিক একজন আছে না নাই? আছে। আমাদের রব একজন আছে না নাই? আছে। তাহলে তো আমাদের টেনশন করারও কোনো দরকার নাই। শুধু আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? ওই রবের সামনে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের কল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের দিন, নিজের দুপুর, নিজের সন্ধ্যা, নিজের রাত, নিজের সপ্তাহ, নিজের মাস, 24টা ঘন্টা আমাদের আফাত ও মুস্তক রবের সন্তুষ্টির নামে কোরবান করে ছেড়ে দিতে হবে। যেই তরিটা রবের নামে ছেড়ে দেওয়া হয় বর্ষা নিয়ে, রব্বে করিম ওই তরিকে কখনো ডুবতে দেয় না, বরং সুন্দরভাবে বাসায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না। আমি কি বুঝাতে পারছি? এবার আসেন, পৃথিবীতে কোন মানুষ ধৈর্য ছাড়া সফল হয়েছে এমন কেউ আছে? নাই। জোরে বলেন না। নাই। ধৈর্য ছাড়া, কষ্ট শিকার হওয়া ছাড়া এমন কেউ নেই। যাদেরকে আমরা আজকে অনেক বিত্তশীল মনে করছি, অনেক ধনী মনে করছি, অনেক পাওয়ারফুল মনে করছি, অনেক টাকাওয়ালা মনে করছি, ওই মানুষদের জীবনের অতীতের যদি যান আপনি দেখবেন বিশাল কষ্টের ইতিহাস আছে। একটু জোরে বলতে হবে। কষ্টের ইতিহাস পার হয়ে উনি সুখের জায়গায় এসেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওনারা মনে বিরক্ত না সিয়ারা হদ্দ হদ্দুজুর ঘুমাইর বাংলার সাই যদুন এনে আল্লাহর বান্দা জিন্দা আসন বেগুনে যদি একবার ফুল ভলিউম একবার সুবহানাল্লাহ হন চাই আওয়াজিবে কেন লাগে একবার উনি চাই একবার জোর হন চাই সুবহানাল্লাহ এ আওয়াজিবে হাল্লা রায় দিউন দো ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হন যেন মন্নান খুশি হয়ে যায় গো ইন্দে শয়তানে যেন গোস্ব হয়ে যাবে ইল্লে করে একবার হন সুবহানাল্লাহ এবার এই সুবহানাল্লাহর আওয়াজ একবার উম্মত হিসেবে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো আমি একটা জিনিস বুঝি নিজে বাঁচলে পাবেন না
আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। মানবের জীবনে কিছু সিচুয়েশন এমন আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়, আর মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবকিছু যে আমাদের মন মতো পছন্দের হবে এমন কোনো কথা নাই। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি। মনে করেন আপনারা ফ্যামিলির, আপনার পরিবারে যারা আছে তাদের কথা একটু কল্পনা করেন, তাদের কথা একটু ভাবেন। আপনার স্ত্রী, পুত্র, ছেলের বউ, মেয়ে, নাতি নাতনি নিয়ে আপনি লঞ্চে করে কোথাও যাচ্ছেন, সাগরের মাঝখানে লঞ্চটা ডুবে যাচ্ছে। এবার ডুবে গেল, সবাই ওখানের ভিতরে। আপনি এই 5টা জন ফ্যামিলির ব্যক্তির ভিতরে আপনি কি দেখে দেখে বাঁচাবেন নাকি যারে পান তারে বাঁচাবেন? দেখে দেখে বাঁচানোর কোনো সুযোগ নাই। এখানের ভিতর আপনার সবচেয়ে একটা প্রিয় হচ্ছেন আপনি। এবার আপনি একজনকে বের করলেন, আপনিও তো একটা মানুষ, আপনারা তো নিঃশ্বাসের একটা লেভেল আছে, সারাক্ষণ তো আপনি পানির নিচে থাকতে চাইলেও পারবেন না। একজনকে বাঁচালেন, আপনার বিবেক বলছে এই নিঃশ্বাসে আমি আরেকজনকে হয়তো বাঁচাতে পারবো, আপনি আরেকজনকে টেনে বের করলেন। এবার আপনার বিবেক আপনাকে, আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে উঠে যা, নাহলে তুইও মরে যাবি, উঠে যা, আপনি মরে যাবেন, এইভাবে আপনাকে সিগন্যাল দিচ্ছে। এবার বলেন আপনি কি থাকতে পারবেন না উঠে যাবেন? ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? এই যে প্রিয় মানুষগুলো আপনার চোখের সামনে লঞ্চের নিচে চলে যাচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে, আপনার মন চাচ্ছে বাঁচাতে, কিন্তু আপনার বিবেক বলছে তুমি যদি বাঁচাতে যাও তুমিও শেষ। তখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? আগে আমি বাইচা নি, যাক 2 জনকে তো বাঁচাইছি। তাহলে কিছু কিছু জায়গায় গিয়ে আপনার মন না চাইলে আপনাকে পাষাণ হতে হবে। আর এখানে পাষাণ হওয়াটা আপনার অমানুষের কাজ না, এখানে পাষাণ হওয়াটা আপনার বুদ্ধিমানহীনের কাজ না, এটা বুদ্ধিমানের কাজ, বুঝতে হবে। আপনি করেন না, কেন করবেন? আপনি পরিবারের জন্য করবেন, আপনি স্ত্রীর জন্য করবেন, সন্তানের জন্য করবেন। আপনি করবেন না তো কে করবে? তার মানে এটা না যে আপনি আপনার কবরকে অন্ধকার করে করবেন, তার মানে এটা না যে আপনি নিজের হাসরটাকে নিজেই নষ্ট করে করবেন। এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কারণ আপনি যখন মারা যাচ্ছেন, আপনার দেহটা ঘর থেকে বের করছে, কিন্তু আপনার দোষ মনের না, আপনার আপনজনেরই তো বের করতেছে। আপনার জন্য কবর যারা খনন করছে তাদেরকে অর্ডারটা কিন্তু বাহিরের মানুষে দেয় নাই, আপনার আপনজনে দিয়েছে, আপনার রক্তে দিয়েছে। তাহলে কিছু কিছু বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যেখানে আবেগ না দেখে বাস্তবতা মেনে নিলেই সফল হওয়াটা সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝে এই অল্প জীবনটাকে এমনভাবে সাজাই যেন রব খুশি হয়, এভাবে সাজাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন, সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বিপদের নাম হচ্ছে দুঃখ এবং কষ্ট। দুঃখ এবং, জোরে বলেন না। এমন একটা মানুষ দেখান যার কাছে দুঃখ কষ্ট নাই? সবার কাছে। কারো কাছে প্রেশার আছে, কারো কাছে ডায়াবেটিস আছে, কারো কাছে, জোরে বলেন না। কারো কাছে হার্টের রোগ আছে, কারো কাছে, কিন্তু দুঃখ কষ্ট সবার কাছে আছে। এবার বলেন, এই দুঃখ কষ্ট আসান করতে পারেন কে? আল্লাহ। মুক্তি দিতে পারেন কে? আল্লাহ। দুঃখের মধ্যে সুখ দিতে পারেন কে? আল্লাহ। এবার সে আল্লাহকে আপনি জিজ্ঞেস করেন, ইয়া রব্বে করিম, আমি তো দুঃখে আছি, কষ্টে আছি, আমি এখন কি করব? রব্বে করিম আমাদেরকে জানান দিচ্ছেন সূরা বাকারার 45 নম্বর আয়াতে। আয়াতটা সবারই জানা আছে, শুধু একটু মনে করে দিচ্ছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সুবহানাল্লাহ। হে আমার বান্দা, যখনই তোমার কাছে বলা, মুসিবত, বিপদ, কষ্ট আসবে, সাথে সাথে তুমি পাগলামি করিও না, অস্থির হয়ে যেও না, নার্ভাস হয়ে যেও না, স্থির হও, স্থির হও, স্থির হও, ধৈর্য ধরো, রিল্যাক্স হও। তারপর ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। বিপদ তোমার কাছে, সাহায্য আমি রবের কাছে চাও। এবার এতটুক বলে রব শেষ করে দিতে পারতেন, কিন্তু রব আমাদের উপর কত দয়াবান, আমাদেরকে পদ্ধতি পর্যন্ত শিখাই দিচ্ছেন। আল্লাহ কিভাবে সাহায্য চাইবো? রব বলছেন বিস-সাবরি, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করে মানে চিল্লাফাল্লা করিও না, রাগারাগি করিও না, অধৈর্য হইও না,
অস্থির হয়ো না। বিপদ আসবে, তোমার মন চাইলেও আসবে, না চাইলেও আসবে, তোমার ভালো লাগলেও আসবে, না লাগলেও আসবে। তো যেহেতু আসবেই, অস্থির হওয়ার দরকার নাই, স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও, রিল্যাক্স হয়ে যাও। ওয়াসবিস সবরে ওয়াস সালাত, এবং সালাতের মাধ্যমে হে আমার বান্দা মনে রাখবা, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আমি যেটা বলছি, স্থির থাকা, নীরব থাকা, রিল্যাক্স থাকা, এটা সবার পক্ষে সম্ভব নয়, এটাও আমি তোমাকে জানাই দিচ্ছি। কিন্তু যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা বিনয়ী, যারা নম্র, যারা ইমানদার, তাদের জন্য বিষয়টা কঠিন নয়, সহজ। সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটু মনোযোগ। মন চাইলেও আমাদেরকে বিপদের মধ্যে যেতেই হবে, মন না চাইলেও যেতে হবে। আর দ্বিতীয় কোনো ওয়ে আছে? জোরে বলেন না। তাহলে আল্লাহর এই হুকুম মানা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। আর আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ স্বরূপ, আদেশ স্বরূপ যেটা দিয়েছেন, সেটা প্রথমে কি, যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো ব্যাড নিউজ আসবে, সাথে সাথে স্থির হয়ে যাও, রিল্যাক্স। এবার বলেন, আপনি আমি কি এটা করি না? যার কারণে আমি হার্টের রোগী হয়ে যাচ্ছি। কথা বলেন না রে ভাই। যার কারণে আমি প্রেসারের রোগী হয়ে যাচ্ছি। এবার আপনি বলবেন, ভাইয়া এই জিনিসটা আমার মনে থাকে না, আমি কি করব? আমি সেজন্য অনেকের ক্ষেত্রে একটা কথা বলি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? অনেক ভাই বোনদের মনের একটা প্রশ্ন থাকে যে যখন আমরা কোনো কিছু বার্তা শুনি, ভিডিওর মধ্যে দেখি, তখন মনে হয় যে নিজে চেঞ্জ হয়ে যাব, এরকমটা হয়ে যাব, কিন্তু পরবর্তী গিয়ে জিনিসটা আমার মনে থাকে না, আমি চেঞ্জ হতে পারি না। আমি শ্রদ্ধার সাথে বলি, জিনিসটা আপনার জন্য অসম্ভব নয়, শুধু একটু বুদ্ধি করে চাইলে এটাও আপনার জন্য সম্ভব। আর সেটা কিভাবে? যখনই আপনি কোন একটা ভিডিও দেখবেন যেটা আপনার জীবনের জন্য উপকারী, আল্লাহর পথে আপনাকে নিয়ে যাবে, যে কথাগুলো আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন করবে, শয়তানের পথ থেকে আপনাকে ফেরত আনবে, ওই কথাগুলো যখনই শুনবেন, দেখবেন, তখন আপনি সাথে সাথে ওই দেখাটাকে দেখার মধ্যে না রেখে, শোনাটাকে শোনার মধ্যে না রেখে, বুঝাটাকে বুঝার মধ্যে না রেখে, এটাকে নিয়ে একটু কল্পনা করবেন যে আমার জীবনে যখন এরকম সিচুয়েশন আসবে, আমি এই কাজটা করব। যদি আপনি এই কথাটা ব্রেনের মধ্যে একটু কল্পনা আকারে সেভ করে ফেলতে পারেন, যখনই এরকম করে বিপদ আসবে, আপনার মনে না থাকলেও আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে এই কাজটা করাই নিবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য প্রায় সময় একটা কথা বলতে হয়, সব সময় মানুষকে সময় দিয়েন না, কিছু সময় নিজেকেও দিয়েন। জোরে বলতে হবে। সব সময় মানুষের জন্য করেন না, কিছু কাজ নিজের জন্য করেন, কারণ কবরে আপনি একা, কেউ যাবে না সাথে। আপনি যদি নিজেকে বিল্ড আপ করতে না পারেন, দিন শেষে আপনি একা। আর এই বিল্ড আপ করে দুনিয়াকে অর্জন কিভাবে করতে হয়, পরকালকেও কিভাবে সাজাতে হয়, ইনিশ জিনিস শিখাই দেওয়ার জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, উনি হচ্ছেন আমাদের রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু